আজকে তাদের কবরে দুলফা জন্মাইছে, ঘাস জন্মাইছে। ওই ঘাসগুলো গরু ছাগল গিয়ে খায়, কিন্তু কবর থেকে খাদাইবার শক্তি আছে? গোটা পৃথিবী 4 জন বাদশা শাসন করেছে। কয়জন? 4 জন। এর মধ্যে 2 জন কাফের, 2 জন মুসলমান। কাফেরদের মধ্যে 2 জন হচ্ছে বখতে নসর আর হচ্ছে বাদশা নমরুদ। মুসলমানদের মধ্যে হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম আর বাদশা যুলকারনাইন। বাদশা যুলকারনাইন এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা তাকে 1600 বছর হায়াত দিয়েছে। সুবহানাল্লাহ। কত বছর? 1600 বছর হায়াত পেয়েছিলেন। তেনার কায়াটা ছিল 32 হাত লম্বা। সুবহানাল্লাহ। কত হাত? 32 হাত। আল্লাহ তাআলা তাকে মুজিজা স্বরূপ একটা ঘোড়া দিয়েছিলেন। কি দিয়েছিলেন? একটা ঘোড়া দিয়েছিলেন। যেই ঘোড়ায় চড়ে বাদশা যুলকারনাইন এই পৃথিবীর জমিনে 2 বার ভ্রমণ করেছে, যার সীমানা ছিল সূর্য উদয় হতে অস্তমিত পর্যন্ত। এই ঘোড়ায় চড়ে বাদশা যুলকারনাইন গোটা পৃথিবী 2 বার ভ্রমণ করেছে। কয়বার? ঘোড়াটার এত স্পিড ছিল, এত পাওয়ার ছিল। বাদশা যুলকারনাইন ঘোড়ায় চড়ে যখন চাবুক মারতেন, ঘোড়া আঘাত করতেন, এক এক কদমে বাদশা যুলকারনাইনের ঘোড়াটি 12,000 মাইল করে চলতো। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় বিশাল কার মানুষ। আল্লাহর পক্ষ থেকে যখন মৃত্যুর পরোয়ানা এসে গেছে, এই পৃথিবীর জমিনে থাকতে পারি নাই। পারছেন? আমরা কি থাকতে পারবো? কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ শুদ হামার, কুজা শওকত ইয়াজ শাহে, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলে রবিধান। ওগো বিনা কলে হাওয়ায় চলতো বাদশা সুলাইমান, মোরা সেই মুসলমান। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর জমিনে এমন জাতি যারা দুনিয়ায় শাসন করেছে, আজকে তাদের অস্তিত্ব দুনিয়ায় নেই। আমাদেরও থাকবে না। থাকবে? আমাদেরকেও যেতে হবে। তো দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি, এই দুনিয়ার মহাব্বত ভালোবাসা দিয়ে আমার কিছুই আসবে না, কিছুই হবে না। মৃত্যুর সাথে সাথে দুনিয়া শেষ, দুনিয়ার জিন্দেগি শেষ। এত বড় বিশাল অট্টালিকার মালিক হয়ে, হাজার হাজার কানের জমির মালিক হয়ে, গাড়ি বাড়ির মালিক হয়ে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে সবকিছু দুনিয়ায় পড়ে থাকে। কি বলেন? ঠিক কিনা? কবরে কিছু যাবে? শুধুমাত্র আপনার কানি কানি জমির থেকে মাত্র 3.5 হাত জায়গা আপনার জন্য বরাদ্দ হবে। কয় হাত? এর বেশি কি আপনি নিতে পারবেন? দুনিয়ায় যত টাকা কামাই করেছেন, ব্যাংকে জমা করে রেখেছেন, আপনি খেতে পারবেন? আপনাকে নিয়ে দেওয়া হবে না। তার এই দুনিয়ার মহাব্বত দিয়ে হবে কি? দুনিয়ার ভালোবাসা দিয়ে হবে কি? আমরা সেই চিরস্থায়ী আখিরাত, যেখানে চিরদিন আমাদেরকে থাকতে হবে, সেই চিরস্থায়ী আখিরাতের জন্য দুনিয়ার থেকে পুঁজি কামাই করে নিয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত পরিসরে আয়াত কারিমার অর্থ এবং ব্যাখ্যা করব। বলেন ইনশাআল্লাহুল আজিজ। যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে
ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা একনিষ্ঠ তওবা করো, তাওবায়ে নাসুহা করো। কি করো? তাওবায়ে নাসুহা করো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা জীবনের গুনাহ খাতা কি করবেন? মাফ করে দিবেন। তাওবায়ে নাসুহা করতে হবে, একনিষ্ঠ তওবা। তওবার ভিত্তি তিনটা। কয়টা? কয়টা? তিনটা। এক নাম্বার, গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? আপনি গুনাহ, যে প্রতিনিয়ত যে গুনাহগুলো করছেন, এই গুনাহ ছাড়তে হবে, এক নাম্বার ভিত্তি। দুই নাম্বার, আপনাকে ইরাদা করতে হবে, ওয়াদা করতে হবে যে জীবনে এই গুনাহ আর করব না। তিন নাম্বার, গুনাহের জন্য রোনাজারি করতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। এই তিনটা শর্ত মেনে যদি কোনো ব্যক্তি তওবা করে, আল্লাহ তিনার জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস, হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। ওরে বনি আদম, তোমার গুনাহ যদি জমে জমে আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, আর তুমি যদি আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। তওবা করতে চান? তওবা করতে চান? তওবা করতে হবে। এই তিনটা ভিত্তি মেনে তওবা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সাহাবায়ে কেরাম অন্যায় করেছেন, ভুল করেছেন, তওবা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। একটা হাদিস বলি আমি আলোচনা শেষ করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তাবুক যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্ববোধ পয়দা করে দিলেন, ভাই ভাই বানিয়ে দিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাজিরদের মধ্যে হযরত সাঈদ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা এই দুইজনকে ভাই বানিয়ে দিলেন। নবীজি তাবুক যুদ্ধে যখন যাবেন, সাঈদ ইবনে আব্দুর রহমানকে সাথে নিয়ে গেলেন, আর এই সাঈদ ইবনে আব্দুর রহমানের পরিবার দেখাশোনার জন্য হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিম্মাদার বানিয়ে দিয়ে গেলেন। হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পরিবার দেখাশোনা করতেন, বাজার করে দিতেন, লাকড়ি এনে দিতেন, কূপ থেকে পানি উঠিয়ে দিতেন, এই কাজগুলো তিনি করতেন। একদিন হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান প্ররোচনা দিয়েছেন, ধোঁকা দিয়েছেন। এই সালামা, তুমি যেই ঘরের মধ্যে থাকো, এই ঘরের মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী থাকে, তিনি অনেক সুন্দরী। তিনি কি? অনেক সুন্দরী। হাদিসে আসছে ওয়াকানাত ইমরাআতান জামিলা, এই মহিলা অত্যন্ত সুন্দরী ছিলেন। কয় সালামা, জানালার ফাঁক দিয়ে একটু তাকা। হযরত সালামা শয়তানের ধোঁকায় পড়ে জানালাটা ফাঁক করে একটু দেখলেন। দেখলেন ঠিকই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী খুবই সুন্দরী। শয়তানের প্ররোচনায় পড়ে হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার ভিতর দিয়ে ঢুকে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরলেন। কি ধরলেন? কি ধরলেন? হাত ধরে ফেললেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডেকে ডেকে বলেন, রে সালামা, তোর কি আল্লাহর ভয় নাই? তুই তো তোর ভাইয়ের রেখে যাও আমানতের খেয়ানত করতেছিস, তুই কি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াবি না? শুধু এতটুকুন কথা বলেছেন।
হযরত সালাবাতুল আনসারী সাথে সাথে হাতটা ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকুনি অপরাধ করেছেন, এর বেশি অতিক্রম করেননি। হযরত সালাবাতুল আনসারী তিনি বুঝতে পারলেন আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, পাপ কাজ করেছি, গুনাহের কাজ করেছি। ঘর থেকে বের হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, ইলাহি ইলাহি আনতা আনতা ওয়া আনা আনতাল আওয়াদু ফিল মাগফিরা ওয়া আনতাল আওয়াদু বিযুনুব। আল্লাহ আমি, তুমি তো তুমি আমার এমন মালিক, আর আমি তোমার এমন গোলাম যে কিনা বারবার গুনাহ করে, আর তুমি আমার এমন মালিক যে কিনা বান্দার গুনাহ বারবার ক্ষমা করে। সুবহানাল্লাহ। শুধু এই রোনাজারি করতেছেন আর কান্নাকাটি করতেছেন, আল্লাহর কাছে এই রোনাজারি করতেছেন আর কান্না করছেন। গেলেন বাড়িতে যাওয়ার পরে তেনার একটা মেয়ে ছিল হযরতে খিমসানা রাদিয়াল্লাহু তাআলা। বললেন, মা আমি তো একটা অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে আমার হাতের মধ্যে লোহার বেড়ি পরায়া দাও, পায়ের মধ্যে লোহার জিঞ্জির পরায়া দাও। তুমি হাতে লোহার বেড়ি পরায়া দিয়েছেন। তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি যেই অপরাধ করেছি, দেখি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে যে আমার এই পাপের কোনো ক্ষমা আছে কিনা, আমি তার কাছে একটু জিজ্ঞাসা করে দেখি। তিনি গেলেন হযরত আবু বকরের কাছে, বলতে লাগলেন, আবু বকর আমি তো একটা ভুল করেছি, একটা অন্যায় করেছি, আমি যে পাপ করেছি এই পাপের কি আমার কোনো ক্ষমা আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, উখরুজ মিন ইনদি, বের হও, আমার বাড়ি থেকে বের হও, তোমার পাপের কোনো ক্ষমা আছে কিনা আমি জানি না। সুবহানাল্লাহ। হযরত সালাবা মনে মনে চিন্তা করলেন, আবু বকর ফিরে দিয়েছে, যাই হযরতে ওমরের কাছে দেখি তিনি কি সিদ্ধান্ত দেয়। হযরতে ওমরের বাড়ির মধ্যে ঢুকলেন আর বললেন, ওমর একটা অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার ভাই সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরে ফেলেছি, এতটুকুনি অপরাধ করেছি, বলো রে ওমর আমার এই গুনার ক্ষমা আছে নাকি? হযরত ওমর বলেন, উখরুজ মিন ইনদি, বের হয়ে যাও তুমি আমার বাড়ি থেকে, তোমার ক্ষমা আছে কি না আমি ওমরের জানা নাই। আল্লাহু আকবার। হযরত সালাবা বের হয়ে গেলেন। তাবুক যুদ্ধ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা বিজয় নিয়ে তাবুক থেকে ফিরে আসলেন। হযরত সালাবা মনে মনে চিন্তা করলেন, হযরত আবু বকর আমাকে ফিরিয়ে দিয়েছেন, হযরত ওমর ফিরিয়ে দিয়েছেন, যেই রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী যুদ্ধ থেকে চলে আসছেন, যাই তার কাছে যাই, তিনি মনে হয় আমাকে ফিরাবেন না, তিনি অন্তত আমাকে একটা ব্যবস্থা করবে। হযরত সালাবা লোহার বেরিয়ার জিঞ্জির নিয়ে তিনি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করলেন। সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিয়ে বললেন, রে সালাবা তোমার কি অবস্থা, কি হাল? তুমি তো আমাকে জাহান্নামীদের কথা মনে করিয়ে দিলে, তোমার কি অবস্থা? হযরত সালাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা অপরাধ করেছি, আমার ভাইয়ের রেখে যাওয়া আমানতের খেয়ানত করেছি। ইয়া রাসূলুল্লাহ আমার কি এই গুনাহের কোনো ক্ষমা আছে নাকি? নবীজি মুখ ফিরিয়ে নিলেন। হযরত সালাবা বুঝতে পারলেন যে আমার দিক থেকে নবী যখন মুখ ফিরিয়ে নিলেন, আমার মনে হলো আমার আর ক্ষমা নাই। নবীজির ঘর থেকে হযরত সালাবা বের হয়ে গেলেন আর হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে গেলেন, পাহাড়ে চলে গেলেন। পাহাড়ের উপরে উঠে গাছের নিচে বসে বসে তিনি কান্না করছেন,
আরো এই একই কথা তিনি বলছেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনতাল আওয়াদু বিযুনুব। আল্লাহ আমি তো আমি, তুমি তো তুমি, আমি তোমার এমন গোলাম, আর তুমি আমার এমন মালিক যে কিনা বান্দার গুনাহগুলো বারবার ক্ষমা করে থাকো। শুধু এই রোনাজারি করতেছেন আর কান্না করতেছেন। এর মধ্যেই আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন নবীজির কাছে। আল্লাহ জিজ্ঞেস করলেন জিবরাইলের মাধ্যমে, নবী, বান্দা আপনি বানাইছেন না আমি বানাইছি? সুবহানাল্লাহ কন্যা। নবীজি বললেন, আল্লাহ আপনি বানাইছেন, বান্দা তো আপনি বানাইছেন, তাহলে আপনি সাহাবাকে কেন ফিরিয়ে দিলেন? আপনি সাহাবাকে কেন ফিরিয়ে দিলেন? ও নবী, আপনি ঘোষণা দিয়ে দেন, আপনি জানায় দেন, আমি আমার সাহাবার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছি। আর একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমার সাহাবীরা কোথায়? তাড়াতাড়ি এসো, আমার সাহাবাকে কে খুঁজে এনে দিতে পারে? চারজন সাহাবী দাঁড়ায় গেলেন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। চারজন সাহাবী দাঁড়ায় গেছে। আবু বকর আর ওমরকে রাসূল বসায় দিলেন, তোমরা দুইজন বসো। হযরত আলী আর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা আমার সাহাবাকে খুঁজে নিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরত আলী এবং হযরত সালমান এই দুইজন মিলে খুঁজতে আরম্ভ করলেন, কোথাও খুঁজে পাচ্ছেন না। শেষে গিয়ে দেখতেছেন রাখালেরা গরু চাষ করতেছে, গরু মাঠে চড়াইতেছে। জিজ্ঞেস করলেন যে এই এখানে সালাবা নামে তোমরা কেউ কি দেখেছো যে কান্দে আল্লাহর কাছে রোনাজারি করে? এরকম কোন সাহাবীকে তোমরা দেখেছো? তখন রাখালরা উত্তর দিচ্ছেন, আমরা সালাবা নামে কাউরেই চিনি না, তবে একজন ব্যক্তি যখন মাগরিবের নামাজে রক্ত হয়ে যায় তখন এই পাহাড়ের উপরে গাছের নিচে এসে মাগরিবের নামাজ আদায় করে আর আল্লাহর কাছে শুধু রোনাজারি করে, শুধু কাঁদে। তখন আলী বলতেছেন যে এই সালাবা ছাড়া কেউ না। হযরত আলী এবং হযরত সালমান অপেক্ষা করলেন, সন্ধ্যা হোক, মাগরিবের রক্ত হোক। যখন মাগরিবের রক্ত হয়ে গেল, আযান হয়ে গেল, হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক ওই টাইমে আসলেন এবং নামাজ আদায় করলেন। সিজদায় পড়ে পড়ে শুধু কান্না করতেছেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনতাল আওয়াদু বিযুনুব। আল্লাহ আমি তো আমি, তুমি তো তুমি, তুমি আমার এমন মালিক আর আমি তোমার এমন গোলাম যে কিনা বারবার গুনাহ করে, আর তুমি আমার এমন আল্লাহ যে কিনা বারবার বান্দার গুনাহ ক্ষমা করে থাকো। সুবহানাল্লাহ। হযরত আলী এবং হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন দুই হাত ধরে হযরতে সালামাকে দাঁড় করাইলেন, এই সালামা দাঁড়াও, আল্লাহর নবী আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে নিতে। আমি যাব না, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত ফয়সালা না আসবে, আমার গুনাহের মাপ না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি মদিনায় যাব না। হযরত আলী বললেন, আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে ওহী পাঠিয়েছেন, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুইজন সাহাবীর কাঁধে ভর করে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। হাঁটতে লাগলেন, জীর্ণ শীর্ণ সাহাবী, বুভুক্ষ সাহাবী, না খেয়ে আছে, শরীরে কোনো শক্তি নাই, একা একা হাঁটতে পারে না। দুজন সাহাবীর কাঁধে ভর করে করে মসজিদে নববীতে পৌঁছে গেলেন। মাগরিবের রক্ত হয়ে গেল, চলতে চলতে পথ মাগরিবের রক্ত হয়ে গেল। নবীজি নামাজে দাঁড়িয়ে গেলেন। হযরতে সালমান হযরত আলীর পাশে হযরত সালাবাও নামাজে দাঁড়ালেন। নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাসুর। এই আয়াত তেলাওয়াত করলেন। হযরতে সালাবাতুল আনসারী একটা চিৎকার মারলেন জোরে। যখন নবীজি বললেন হাত্তা যুরতুমুল মাকাবির,
সঙ্গে সঙ্গে হযরতে সালাবাত আল আনসারী জমিনের মধ্যে লুটায়া পড়লেন। নবী নামাজ শেষ করে সালমানকে বললেন, হে সালমান, ইনদাহ আলাইহিল মা, আমার সালাবার মাথায় পানি দাও। হযরত সালমান মুখটা তার কানের কাছে, মুখের কাছে নিয়ে দেখলেন শ্বাস আর চলে না। আল্লাহ তাআলা হযরত সালাবাত আল আনসারীকে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমার সালাবার জন্য গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, আমার সালাবার জানাজার প্রস্তুতি করো। আমি আমার সালাবার জানাজার নামাজ আমি নিজে আদায় করব, আমি নিজে ইমামতি করব। সুবহানাল্লাহ। মসজিদের বাইরে তার মেয়ে কিমসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, নবীর কাছে অনুমতি চাইছেন, ও নবী আমাকে একটু অনুমতি দেন, আমার বাবাকে শেষবারের মতো একটু দেখতে চাই। নবী অনুমতি দিয়ে দিলেন। হযরতে সালাবাত আল আনসারীকে তার মেয়ে কোলের মধ্যে নিলেন আর বললেন, বাবা, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ ছিল না, তুমিও চলে গেলে আমি কার কাছে থাকি? নবীজি বললেন, এই কিমসানা, আজ আমি যদি তোমার বাবা হয়ে যাই আর হযরত আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বলো তোমার মনের দুঃখ মিটবে কি? হযরত কিমসানা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ, আমার মনের দুঃখ মিটবে, আমার আর মনে কোনো দুঃখ থাকলো না। নবীজি বললেন, যাও আমার সালাবার জানাজার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। হযরত সালাবাত আল আনসারী জানাজার প্রস্তুত করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের বৃদ্ধাঙ্গুলিতে ভর দিয়ে তিনি যাচ্ছিলেন জানাজার নামাজ আদায় করার জন্য। নামাজ শেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখলাম আপনি পুরো পা জমিনে ফেললেন না, পায়ের বৃদ্ধাঙ্গুলিতে ভর দিয়ে আপনি জানাজার নামাজে গেলেন, কারণ কি? নবীজি বললেন, ইয়া আলী, তুমি জানো না আমার সালাবার তাওবা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিয়েছেন, আসমানের সব দরজাগুলি খুলে দিয়েছেন, আসমান থেকে এত ফেরেশতা এই জমিনে এসেছে, আমি নবী 2 কদম এই জমিনে ফেলার মতো জায়গা পাই না। আর জোরে কান সুবহানাল্লাহ। সালাবাত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা যে তাওবা করেছেন, যে 3টা ভিত্তি, এই ভিত্তি অনুযায়ী তিনি তাওবা করেছেন, আল্লাহর কাছে রোনাজারি করেছেন, বিদায় আল্লাহ তেনার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে তেনাকে আল্লাহ কবুল করে নিয়েছেন। আমরা যদি এই 3টা ভিত্তি মেনে তাওবা করতে পারি, চাহে তো আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ খাতাও ক্ষমা করে দিবেন। কি বলেন, ঠিক না ঠিক? কোনো হতাশ হওয়ার কারণ নেই। হযরত ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহি নোমান ইবনে সাবিত হযরত আবু হানিফার কাছে এক যুবক প্রশ্ন করেছে, হে নোমান ইবনে সাবিত, হে ইমাম, এই যদি কোনো ব্যক্তি এক যুবক তার মায়ের সাথে জিনা করেছে, কি করেছে? জিনা করেছে এবং মাকে হত্যা করেছে, তারপর মায়ের মাথার খুলিতে মদ পান করেছে, এরকম কোন যুবক যদি তাওবা করে, তাওবায়ে নাসুহা করে, তাহলে সে কি ক্ষমা পাবে? হযরতে নোমান ইবনে সাবিত বলতেছেন, হ্যাঁ, যদি তাওবায়ে নাসুহা করতে পারে, এই 3টা শর্ত মেনে যদি তাওবা করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকেও মাফ করবেন। তো এরকম গুনাহগার কি আমাদের সমাজে আছে? নাই। আছে? আমরা তো হতাশ হওয়ার কোনো কারণ নেই। 3টা শর্ত কি কি? 1 নাম্বার গুনাহ ছাড়বো, 2 নাম্বার ওয়াদা করব আর গুনাহ করব না, 3 নাম্বার আল্লাহর কাছে রোনাজারি করব, কান্নাকাটি করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। যে কথাগুলি বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহের জন্য সঠিকভাবে এই 3টা পদ্ধতি মেনে আল্লাহ তাআলা তাওবা করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।